আসসালামু আলাইকুম। প্রথমত দেখেন আমার স্ক্রিনে আমি একটা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। ছবিটা দেখে অনেকেই চিনতে পারছেন, অনেকেই চিনতে পারছেন না। দেখেন আজকে শুক্রবার জুমার দিন। এই ব্যক্তি আপনার সর্বপ্রথম এই বাংলাদেশকে আপনার এই যে ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করছে। এই ব্যক্তি শুক্রবার জুমার দিন ঘোষণা করছে। এই ব্যক্তি আপনার পুলিশের শর্ট প্যান্ট ছিল, পুলিশের শর্ট প্যান্ট থেকে পুলিশকে আপনার ফুল প্যান্টে পরিণত করছে। এই ব্যক্তি আপনার এই যে সংসদে আপনার এই যে বিসমিল্লাহ জারি করছে। তার আমলে আপনার জনগণ আপনার নিরাপত্তার সাথে আপনার চলাফেরা, নিরাপত্তার সাথে প্রত্যেকটা জনগণের আপনার আকাঙ্ক্ষা, মানে জনগণ কি চায় সেটাই পূরণ করছে এই ব্যক্তি। আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখন হয়তো তার আপনি নাম জানছেন, আপনার হোসাইন ইশাক। আপনার ইশাক তার প্রায় 9 বছর আমলে মানে মানুষের যেই তার ক্ষমতা ছিল, তার ক্ষমতায় সে বাংলাদেশকে খুব ভালোভাবে চালাইছে, ইসলামীভাবে, মানুষের হকভাবে। এবং সে বলছে বাংলাদেশের যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামে যদি মানুষের ঠিকমতো, শহরে ঠিকমতো না চলতে পারে তাহলে বাংলাদেশ কীভাবে চলবে? যদি বাংলাদেশের মানুষ যদি আপনার কষ্টে থাকে, দুঃখে থাকে, তাহলে তো বাংলাদেশ চলবে না। নেতা এরকম, মানে এখন বর্তমানে যে নেতারা আছে, যত নেতারা আপনি দেখতে পাচ্ছেন, আমি কারো নাম উল্লেখ করবো না, কারণ আমি কোনো রাজনৈতিক দল করি না। আপনার জামাত, বিএনপি, আওয়ামী লীগ, আপনার জাতীয় পার্টি, আপনার শিবির, কিছুই আমি করি না। আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে, আমি কিছুই করি না। কিন্তু হক কথা আমাকে বলতে হবে, কারণ ওনার মতো আপনার নেতা আজ পর্যন্ত তৈরি হয় নাই, যতই আপনি দেখতে আছেন। ওনার আমলে আপনার এই যে যতগুলো আপনি দেখতেছেন, একটা জিনিস আমি আপনাকে বলি, যেমন একটা লোক ক্ষমতায় আসে আপনার 5 বছরের জন্য, কিন্তু যেই কোনো প্রকল্পে যদি আপনি সাইন করে দেন তাহলে তো হলো না। আপনার একটা সাইন, আপনি কি জানেন আপনার একটা সাইন একেবারে এই যে 50 বছর, 100 বছর ওই সাইন নিয়ে কাজ করতে পারে? হ্যাঁ, 50-100 বছর আপনার সাইনটা আপনার কাজ করবে, কিন্তু একটা সাইন দেওয়ার আগে আপনাকে 100 বার ভাবতে হবে আমি যে সাইনটা দিতেছি, আমি থাকবো না ক্ষমতায়, অন্য কেউ আসবে, তো এই দুর্নীতিটা তো অন্য কেউ করবে আমার এই সাইনটার কারণে। এই কারণে আপনি একটা কলমের গুঁতা দেওয়ার আগে, আপনি খাতার মধ্যে একটা কলমে গুঁতা দেওয়ার আগে ক্ষমতায় গিয়ে খাতার মধ্যে একটা কলমে গুঁতোই যথেষ্ট বাংলাদেশকে ধ্বংস করার জন্য। তাই কলমের গুঁতাটা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে এই কলমের গুঁতাটা আমি যে দিচ্ছি কী কারণে দিচ্ছি, আমার আসলে কলমের গুঁতাটা দেওয়া ঠিক কিনা, মানে জনগণের লাভ হবে কিনা আমি যে কলমের গুঁতাটা দিচ্ছি। এইটা না ভাইবে আপনার যে কোনো সরকার আছে, মানে নিজের স্বার্থে বাস কলমের গুঁতা দিয়ে বসে, বাস এই কলমের গুঁতা আপনার আজীবন মানুষ ভোগান্তিতে মধ্যে থাকতে আছে। এই কারণে ক্ষমতা ফাইলে যে কলমের গুঁতা দিতে হবে, কলমের গুঁতা দিতে হবে না, কলমের গুঁতা দিতে হলে আপনাকে 1000 বার চিন্তা করতে হবে। আপনার ক্ষমতা হলো 2-3 কার, আপনার পরে আরেকজন আসবে। এই কারণে যে আপনি এক কলমের গুঁতা দিয়ে মানুষকে ধ্বংস করে দিবেন, জনগণকে ধ্বংস করে দিবেন, জনগণের আপনার এগুলো, জনগণ আপনাকে বসেছে আর আপনি জনগণের পায়ের উপরে। এখন বর্তমানে আপনি দেশের অবস্থা ভাই বলার কোনো ভাষা নাই, মানে ওনার ব্যাপারে আসলে বলার, মানে উনি ছিল একমাত্র রাষ্ট্রনায়ক বাংলাদেশের।